হবে করতে হবে এই রাস্তায় চলা যাবে না এই রাস্তায় চলা যাবে না রাস্তা ঢালাই করতে হবে দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। তারই প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সোনামুখীর উত্তরবড়া ও উত্তর বেশিয়া গ্রামের সাধারণ মানুষরা। গ্রামবাসীদের অভিযোগ, বেশিয়া নৌকাঘাট সংলগ্ন এলাকা থেকে বিপদ মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এই রাস্তাটি বিগত প্রায় 20 বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। রাস্তা দিয়ে যাতায়াতের সময় প্রায়শই দুর্ঘটনা ঘটে। সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। গ্রামবাসীদের আরও অভিযোগ, তাদের গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে ভয় পায়, ফলে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে গেলেও অনেক সমস্যায় পড়তে হয়। বারবার সমস্যার কথা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তারই প্রতিবাদ জানিয়ে বেশ কিছু সময় ধরে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। তারা বলেন, প্রত্যেক বছর ভোট এলে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয় যে রাস্তার সংস্কার হবে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর রাস্তা সংস্কার হয় না। তাই দ্রুতই রাস্তা সংস্কারের দাবি জানানো হচ্ছে। এখানে রাস্তা আটকেছে, রাস্তা না হওয়ার জন্য রাস্তাটা অবরোধ করেছে, যে রাস্তা করছেই না। যদি আমাদের প্রধানকে বলা হয় রাস্তার কথা, তা বলছে এই রাস্তাটা ম্যাপে নেই, এই রাস্তাটা অমুক এমনি করে এড়িয়ে যাচ্ছে, তারা করছেই না কিছুতেই। কতদিন ধরে সমস্যা? আজকে বহু বছর আমার বিয়ে হয়ে, আমার 22 বছর বিয়ে হয়েছে, আমি এখানে এসে পর্যন্ত দেখছি এইভাবেই রাস্তা, এই রাস্তার মেরামত করে না। আপনাদের ছেলেমেয়েরা যে স্কুলে যায়, কতটা আতঙ্ক নিয়ে স্কুলে যায়? আর যাই ওই অবস্থায়, যে সেদিনকে আমার ছোট ছেলেটা কাদায় পড়ে গেছে, একদম কাদায় সারা গা ভিজে যাবে, কি করে বলো, ওই রাস্তায় গর্তের মধ্যে পড়ে গেছি সাইকেল নিয়ে। চাইছি আমরা রাস্তা হোক, আমাদের রাস্তার দরকার আছে। আপনারা রোগী কিসে করে নিয়ে যান? রুগী এখানে কোনো গাড়ি আসে না, তো রুগী যাবে কি করে? গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না? না, এখানে অ্যাম্বুলেন্স ঢোকে না, এখানে বড় গাড়ি ঢুকতে পারবে না এরকম রাস্তায়। তখন মুমূর্ষু রোগীদের কিভাবে নিয়ে যান? নিয়ে যাই ওইভাবেই, ওই খাটিয়ায় করে নিয়ে যায়। কি করবে? আপনারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কেন? রাস্তা আমরা এই পরিস্থিতিতে রাস্তায় চলা যায়? এই পরিস্থিতি কে রাস্তায় চলতে পারে? একটা মানুষ তো দূর কথা, একটা গরু হোঁচট খাচ্ছে রাস্তায়। রাস্তায় ধান চাষের উপযোগী। কোনটা রাস্তা কোনটা মাঠ কে বুঝতে পারবে? এখানে কোনটা রাস্তা আর কোনটা মাঠ কেউ বুঝতে পারবে? এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত রাস্তা? মোটামুটি বেশিয়া নৌকা ঘাট থেকে বিপদ মোড় অব্দি 2 কিলোমিটার রাস্তা একই পজিশন আছে। আজকে 20 বছর যাবত শুধু প্রতিশ্রুতির উপরে চলছি, আমরা রাস্তার উপরে চলছি না। যেই যখনই ভোটের সময় আসছে একই বক্তব্য, যে এবার হয়ে যাবে রাস্তা, এবার হয়ে যাবে। আজকে 20 বছর যাবত একই পরিস্থিতির উপরে চলছি আমরা। আপনারা পঞ্চায়েত বা প্রশাসন? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে, বহুতবার পিটিশন করা হয়েছে, বিডিও অফিসে পিটিশন করা হয়েছে, কাজ হয়নি। হ্যাঁ, শুধু ভোটের সময় প্রতিশ্রুতি। এইবার হয়ে যাবে, হবে, এবার হয়ে যাবে, একদম পারফেক্ট হয়ে যাবে। আপনাদের বিধায়ককে জানিয়েছিলেন? হ্যাঁ, বিধায়ককে জানানো হয়েছে। বলছে আমাদের কাজ দিচ্ছে না, এই না সেই না। পঞ্চায়েত বলছে আমাদের সীমিত ক্ষমতা। এই তো অবস্থা। কি চাইছেন এখন আপনারা? চাইছি আমরা রাস্তা চাইছি, আমাদের কোনো কিছু দরকার নেই, আমাদের রাস্তা চাই। আপনাদের দাবি যদি পূরণ না হয় তাহলে কি করবেন? আমাদের দাবি পূরণ না হলে রাস্তা অবরোধ থাকবে। স্কুল পড়ুয়ারা জানায়, স্কুলে যাতায়াতের ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়। যেহেতু রাস্তায় কাদা রয়েছে, তাই স্কুল ড্রেস কাদায় নোংরা হয়ে যায়। তাই দ্রুতই রাস্তাটি সংস্কার করা হলে সকলেই উপকৃত হবে। কি অসুবিধা হচ্ছে? আমাদের স্কুল ড্রেসে কাদা লেগে যায়, সাইকেল ফেসে যায়, পড়ে যায় আমরা সাইকেল থেকে, আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যায়, স্কুল যেতে পারি না। বিশেষ করে বর্ষাকালের দিনে অসুবিধা হয়। হ্যাঁ, আজকে কি করলে তোমরা? কি করলে? আজকে আমরা আন্দোলন করলাম। রাস্তা অবরোধ করে? কি চাইছো তোমরা? আমাদের রাস্তা তৈরি চাই, ঢালাই রাস্তা। তোমাদের এখান থেকে কত দূর স্কুল যেতে হলে? কত দূর যেতে হয়? তো 8 ঘন্টা। 2 কিলোমিটার। পুরো রাস্তাটাই এরকম কাদা, 1 হাঁটু করে কাদা। কতদিন ধরে এই রাস্তা খারাপ আছে? আমার জন্মের পর থেকেই। কতটা আতঙ্ক নিয়ে তোমাদের চলাফেরা করতে হয়? অনেক। বেহাল রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভের এই ঘটনায় সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি জানান, ইতিমধ্যে রাস্তাটির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাকা বরাদ্দ হলে দ্রুত রাস্তা সংস্কার করা হবে। এটা আমরা তো অলরেডি পাঠিয়েছি জেলাতে রাজ্যে গেছে। পদশ্রীতে সম্মত ধরবে, ওটা তার খোঁজ খবর নিয়ে নিয়েছে, ইঞ্জিনিয়ার মাপজোপ করে গেছে। ঠিক আছে, এবার টাকা বরাদ্দ হলে কাজ হবে। আচ্ছা, মানে অতি দ্রুত রাস্তাটি সংস্কার হবে? দ্রুত মানে রাজ্যে টাকা দিলে পরে হবে। দ্রুত বলুন, আশা করি যে পুজোর পরে কাজ শুরু হতে পারে, টেন্ডার ফেন্ডার পক্ষে শুরু হতে পারে।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।